মানে আপনার কামড়াইছে কিসে? আপনার এটা বলতে হবে। মৃত্যু ছাড়া এই দুনিয়া আর কোনো কিছু চিরন্তন না। আপনাকে আমাকে সরকার কি গ্যারান্টি দিয়েছে আওয়ামী লীগের একদম সেবাদাস এবং গোলাম? সচিবরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের শব্দস্বর কোন আদালতের কাছে পাঠাইলেন যেই আদালত এখন পর্যন্ত আওয়ামী লীগের ব্যক্তিদের বিরুদ্ধেই বড় রায় দিতে পারে না? দল হিসেবেই মূলত নিষিদ্ধ হয়ে যাবে। কারণ এই আইনের অধীনে কেউ যদি কোনো স্যাংশনে পড়ে তাহলে সে নির্বাচনও করতে পারবে না, তার সবকিছুই বন্ধ হয়ে যাবে। তো আমরা এই আইনের আলাপটা করতে চাই না, আমরা আরো সাদা চোখে দেখতে চাই। তাহলে সরকার যেটা করলো, প্রশ্ন হলো, অনেকে এখন সরকার বলবার চেষ্টা করছে আমরা যদি নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দিই, তো জামাতকেও তো আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়েছি, কালকে যদি আরেকটা সরকার এসে আবার এই করে দেয় সেটা তুলে দিয়ে ফেলা হয়। এখানে তিনটা পলিটিক্যাল স্টেটমেন্ট আছে আইনের বাইরে। নাম্বার ওয়ান, এই দুনিয়ার একমাত্র মানে মৃত্যু ছাড়া এই দুনিয়া আর কোনো কিছু চিরন্তন না। দেখেন, এই সংবিধানকে বাঁচানোর জন্য হাসিনা এমন কোনো প্যাটার্ন নাই যেটা ব্যবহার করে নাই, এবং তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সে তো ক্ষমতা দেখতে পারে নাই। আমরা যদি মনে করি আজকে আমরা যা করব আগামী 1000 বছর পর্যন্ত স্থায়ী থাকবে, এইটা কোনো কথা না। বরং কথা হলো আমরা ইনসাফের কাজটা করতে পারছি কিনা। আওয়ামী লীগ যদি দল হিসেবে গণহত্যাকারী দল হয়, সে যদি সাপ্লাই গণহত্যা করে, পিলখানায় গণহত্যা করে, জুলাই গণহত্যা করে, তাহলে দল হিসেবে তাকে ব্যান করা হলো ইনসাফ। সেইটাও আপনি যদি মনে করেন না আমি বেশি ডেমোক্রেটিক, ওকে প্লিজ গো ফর গণভোট, আপনি গণভোট দেন, আপনি গণভোট দিয়ে দেন। গণভোটে যদি বাংলাদেশের মানুষ বলে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দরকার নাই, তাহলে আমাদের আর কোনো কথা নেই। তাহলে আপনি এভাবে সিদ্ধান্ত নিচ্ছেন কেন? আপনি প্রথমত গণভোট দিয়ে দেন, আর যদি গণভোট না দেন, আপনি বলছেন যে আমরা এখন নিজেরা যদি নিষিদ্ধ করে দেই তাহলে অন্য দল এসে করবে, তাহলে এবার দ্বিতীয় প্রশ্ন আসে, আপনি দিলেন তাকে আদালতকে, ট্রাইব্যুনালকে। প্রশ্ন হলো আপনাকে আমাকে সরকার কি গ্যারান্টি দিয়েছে এই আদালতের বিচারকরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে? এর গ্যারান্টি মানে আপনি বলটা ঠেলে দিলেন কার কাছে? ট্রাইব্যুনালের কাছে। তো মানে কি বিচার চাই, নিষিদ্ধ চাই, নাই তো? তাহলে বিচারে বাংলাদেশের এখন পর্যন্ত যত বিচারক আছে এর মোর দ্যান 80% আওয়ামী লীগের নিয়োগ দিয়ে শুধু না, আওয়ামী লীগের একদম সেবাদাস এবং গোলাম। আমরা যখন প্রসিকিউটরদের সাথে কথা বলার চেষ্টা করেছি, আইসিটি প্রসিকিউশনে কথা বলবার চেষ্টা করেছি, আপনারা কেন আরো একাধিক বেঞ্চ করেন না? অন্তত ভিন্ন ট্রাইব্যুনাল করতে না পারেন, বেঞ্চ কেন করেন না? তখন আমাদেরকে ইনফরমালি বলা হয়েছে একটা বেঞ্চ করার জন্য আর তো বিচারক দরকার। আজকেই একজনের নিয়োগ দিয়ে তো তুমি বড় বিচারক বানাই ফেলতে পারবে না। এখন এই পাইপলাইনে এমন কোনো কনফিডেন্ট বিচারপতি নাই বাংলাদেশে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এই কলমটা লিখবার মতো সাহস আছে। শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো কথা না, আওয়ামী লীগের এমন বড় কোনো লোক তার বিরুদ্ধে রায় দিবে সেই রকম লোকও নাই। তাহলে আপনি এই নিষেধাজ্ঞা দিয়া কোন আদালতের কাছে পাঠাইলেন যেই আদালত এখন পর্যন্ত আওয়ামী লীগের ব্যক্তিদের বিরুদ্ধেই বড় রায় দিতে পারে না, আর সে দিবে আওয়ামী লীগের বিরুদ্ধে রায়? নাম্বার 3, এইবার কেন খেয়াল করেন, আমি নাম বলবো না, প্রসিকিউশনের টিমের অন্তত 2 থেকে 3 জন আমাকে বলেছেন এইখানে আওয়ামী লীগের 5 থেকে 7 জন বড় নেতা যারা বর্তমানে আটক আছেন এবং তারা শীর্ষ ধনীয় বাংলাদেশে, তারা প্রসিকিউশন টিমকে বলেছে তাদের ব্যাপারে যে ফাইলগুলো হয়েছে, ডকুমেন্টেশন হয়েছে, জাস্ট এইটা যেন 2-3 মাস পিছিয়ে সাবমিট করে, তাদের আর কিছু করা লাগবে না, ডকুমেন্টেশন দেওয়া আছে তাই শুধু একটু পিছিয়ে সাবমিট করে। কারণ তারা বুঝতে পেরেছে আগে যাদেরটা সাবমিশন হবে তার বিচার প্রক্রিয়া আগে শুরু হবে, 2 থেকে 3 মাস পিছিয়ে গেলে এর মধ্যে তারা বিভিন্ন নেগোসিয়েশন করে এটাকে তারা কমপ্লিট করে ফেলবে। তাহলে যেই আদালতে নেগোসিয়েশন করার জন্য প্রসিকিউশনকে বলা হয় যে আমাদের ফাইলটা শুধু পিছিয়ে দাও, তাতে কত কোটি টাকা লাগবে, তাহলে সেই আদালতের উপরে বাংলাদেশের মানুষ ঠিক কোন কারণে ভরসা রাখবে যে এই আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে? এটা আপনাদের কাছে জানতে চাই। দেখেন, আমি সাধারণত তো আমরা অনেক জোরে কথা বলি, আজকে আরো আস্তে কথা বলবার কথা, কিন্তু গায়ে শক্তি নেই, গলা থেকে কথা বেরোচ্ছে না, আপনারা যেন পিছন পর্যন্ত পান তাই জোরে বলছি, কিন্তু কথাগুলো খুবই টেকনিক্যাল, একটু বুঝিয়ে বুঝিয়ে বলবার চেষ্টা করছি। ব্যাপারটা হলো তাহলে এই ট্রাইব্যুনালের কি হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, আসিফ নজরুল স্যার বলেছিলেন এই বছরের মানে 2025-এর জানুয়ারিতে সেকেন্ড ট্রাইব্যুনাল হওয়ার কথা, এখন চলে মে মাস। এখন যখন আমরা আন্দোলন শুরু করলাম তখন এসে আবার বলছে এই মাসেই সেকেন্ড ট্রাইব্যুনাল হবে। গত 6 তারিখে কি আপনার শয়তানে কামড়াইছে? আপনি করেন নাই? মানে আপনার কামড়াইছে কিসে? আপনার এটা বলতে হবে। এইটা গত এই বছরের জানুয়ারি মাসে করবার কথা, আপনি মে মাস পর্যন্ত সেকেন্ড ট্রাইব্যুনাল করেন না। যেই জনতা নামলো তখন বললেন এ মাসে করা হবে কেন? নাম্বার 2, আপনি এই যে কত বিচারক নিয়োগ দিয়েছেন বলেন?
আপনি তো জানেন আগের আওয়ামী লীগের সব বিচারকগুলো আওয়ামী লীগের। এবং দেখেন বাংলাদেশের সব থেকে ভয়াবহ জায়গা, সচিবরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব দোষর, শুধু দোষরই না, সেবাদার। আমরা তাদের নাম উন্মোচন করব। পুলিশের মধ্যে তো আছে, যাদের কথা আলোচিত হয় না তারা হলো গ্রেড 1 আওয়ামী লীগের সন্ত্রাসী। তারা হলো বাংলাদেশের আদালতের বিচারক। তারা হাজার হাজার কোটি টাকার মামলা বাণিজ্য করে, বিএনপি থেকে শুরু করে জামাত থেকে শুরু করে মানুষের মামলার রায় সে কি দিবে, এলাকার পাতি আওয়ামী লীগের অ্যাডভোকেটের মুখের দিকে তাকিয়ে তারপরে সে রায় দিবে।